আজকে আমি লটকা শুটকি ভুনা করব। লটকা শুটকি ভুনা খেতে আমার ভীষণ ভালো লাগে, প্রায় আমি এটা রান্না করে খাই। আর খুব একটা বেশি কিছু না, সাধারণ একেবারে রান্না করব। আর রান্না করতে করতে তোমাদের সাথে একটা গল্পও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। দেখতেই পাচ্ছ এখানে আমি লটকা শুটকিটা ছোট ছোট করে কিউব করে এবং হালকা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছি। তো চলো এখন আমরা রান্না করি আর গল্পটা শেয়ার করি। এটা একটা ছেলের লেখা, অসাধারণ লেখায় আমি মুগ্ধ হয়েছি। একটা ছেলেও যে এত সুন্দর করে লিখতে পারে এটা সামনে না আসলে আমার জানাই ছিল না। চলো শুরু করা যাক। তোমাকে আমার লাগবে, তোমাকে আমার সবচেয়ে বেশি লাগবে বৃদ্ধ বয়সে। যৌবনে আমরা প্রচুর ঝগড়া করব, ঝগড়া করে প্রায় রাতেই না খেয়ে ঘুমাবো। বিছানার দুই দিকে দুইজনে মুখ করে শুয়ে থাকবো। কেউ কারোর সাথে কথা বলবো না, কেউ কারো দিকে তাকাবো না। তুমি অভিমানে মুখ ফিরিয়ে কাঁদবে, বাইরে বৃষ্টি পড়তে শুরু করবে। ঠান্ডাতে আমি কাঁপতে থাকবো। আমি ঘুমিয়েছি ভেবে তুমি চুপি চুপি আমার গায়ের ওপর কাঁথা দিতে আসলেই ধরে ফেলবো তোমার হাত। একদিন বাজার থেকে 5টা হলুদ গোলাপ কিনে নিয়ে আসবো। হলুদ গোলাপ দেখে ভীষণ রেগে যাবে, রেগে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলবে তুমি। আমি তখন বুক পকেটের কোণা থেকে লাল টকটকে একটি গোলাপ বের করে তোমার হাতে দিয়ে দিব। তুমি তখন আচমকাই হেসে ফেলবে। সেদিন একদিন অ্যাক্সিডেন্ট করে বাসায় ফিরব। আমার কপালে রক্ত দেখে তুমি কেঁদে ফেলবে খুব। রাত জেগে জেগে আমার বিছানার পাশে বসে থাকবে তুমি। তোমাকে টেনে বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ব সেদিন। একদিন আমার মোবাইলের রং নাম্বারে ফোন আসবে। তুমি ফোনটা রিসিভ করে একটি মেয়ের কণ্ঠ শুনে মন খারাপ করে বসে থাকবে। অভিমানে সারাদিন আমার সাথে কথা বলবে না। আমি ছাদে গিয়ে সিগারেট খাবো। তুমি যখন বুঝবে নাম্বারটা সত্যিই রং নাম্বার ছিল, তখন দৌড়ে এসে আমার হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দেবে। তোমাকে জড়িয়ে ভালোবাসি বলবো সেদিন। যৌবনে তোমাকে ভালোবাসার চাইতে ঝগড়াই করব বেশি। ঝগড়া করতে করতেই একদিন যৌবন থেকে বৃদ্ধাতে গিয়ে ঠেকব। তোমার রক্ত জবা মুখের বয়সের ছাপ পড়বে। আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাবে, চোখে ছানি পড়ে যাবে। চশমার আড়ালে থেকে সেদিনও ঝাপসা চোখে তোমার দিকে তাকিয়ে থাকবো আমি। বিশ্বাস করো, রক্তের জোরে কোনো না কোনোভাবে আমার যৌবন ঠিকই কেটে যাবে। কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে যখন বোঝা হয়ে যাব, বৃদ্ধা বয়সে সন্তানেরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইবে, সেদিন তোমাকে আমার লাগবেই। সেদিন এক হাতে লাঠিতে ভর করে আরেক হাতে তোমাকে ধরে কাঁপতে কাঁপতে বৃদ্ধাশ্রমে যাব। একদিন রাতে বৃদ্ধাশ্রমে উঠোনে বসে দুজনে আকাশের চাঁদ দেখব। পান খেতে খেতে দুজনে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে খুব হাসব। বিশ্বাস করো, বৃদ্ধ বয়সের মায়া করার জন্য তোমাকে আমার খুব দরকার। একজন সাদা চুলের বুড়ির দিকে তাকিয়ে আমার জীবনে শেষ দিনগুলো কাটিয়ে দিতে চাই। তো আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে? আমার কাছে কিন্তু ভীষণ লেগেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।